দে দে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো বলো? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হোমওয়ার্ক করছো সবাই? জি স্যার, আপনি তো উত্তর দেন নাই। আচ্ছা, আমি উত্তর তো পরীক্ষার পর পরই উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? 9টার সময় আমি এইচডব্লিউ আমি না 9টায় ক্লাস শেষ হবে না, 9টার পরে সলিউশন দিয়ে দেবো এইচডব্লিউর, ওটা থেকে মেলাবা, ঠিক আছে বাবা? 9টার পর 9:15 পরে তোমাদের গ্রুপে আমি এইচডব্লিউ এর সলিউশন দিয়ে দিব, তখন তোমরা ওটা থেকে মেলাই নিবা, ঠিক আছে বাবা? আচ্ছা, এখন আমরা আজকে কি করবো? অনুশীলনী 5 বাকি ছিল। অনুশীলনী পার্কে, তাই না? অনুশীলনী 5 পৃষ্ঠা কত? 37। পৃষ্ঠা কত? পৃষ্ঠা 37 বের করছো সবাই? অনুশীলনী 5 1 আর 2 আমরা করছি, এখন আমরা কত কিসে যাবো? 3 নম্বর দেখো, খেয়াল করো। স্যার আপনি মিউট হয়ে গেছেন। আপনারই পড়ো 3 নম্বর অঙ্কটা। আচ্ছা স্যার। 3, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? আচ্ছা, তাহলে দেখো এখানে রাস্তায় দেখো ছবি দেওয়া আছে, ছবিতে কি আছে? গাছ আছে, ল্যাম্পপোস্ট আছে, তাই না? কিন্তু গাছ আছে কত মিটার পর পর? 25 মিটার পর পর, আর ল্যাম্পপোস্ট আছে 20 মিটার পর পর, আর ল্যাম্পপোস্ট আছে 20 মিটার পর পর। তাহলে কত মিটার পর পর একসাথে হয়ে যাবে? ল্যাম্পপোস্ট এবং গাছ একসাথে হবে। এটা কি করতে? হ্যাঁ, লসাগু করতে হবে। তাহলে লিখো। স্যার লেখা শুরু করে দিছি। আচ্ছা লেখো, গাছ আছে, লসাগুই হবে গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে আগে লিখো। গাছ আছে কত মিটার পর পর? 25 মিটার পর পর। 25 মিটার পর পর, এই পর পর, এটা শেষ। এরপরে কি আছে? ল্যাম্পপোস্ট আছে। ল্যাম্পপোস্ট আছে কত মিটার পর পর? ল্যাম্পপোস্ট আছে 20 মিটার পর পর। 20 মিটার পর পর, ব্যাস। আচ্ছা, এখন ডায়লগ লিখতে হবে। গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকবে। স্যার লসাগু হবে, ওটা লিখতে হবে না? থাকবে 25 মিটার এবং 20 মিটার, এর লসাগু হবে যত মিটার, ঠিক তত মিটার। স্যার লসাগু এর সমান লিখলেও হবে না? হ্যাঁ, লসাগু হবে যত মিটার, ঠিক তত মিটার। ঠিক আছে? স্যার লসাগু হবে যত মিটার, ঠিক তত মিটার, একই কথা তো বাবা। এটা এইভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো। লসাগু হবে সমান মিটার পর পর। লসাগু হবে স্যার আমার কথা শোনা যায়? স্যার 25 মিটার এবং 20 মিটার, এর লসাগু একত্রে থাকবে 20 এবং 25 এর লসাগু।
হ্যাঁ একত্রে থাকবে 25 মিটার এবং 20 মিটারের লসাগু হবে যত মিটার, ঠিক তত মিটার পর পর, তত মিটার পর পর হয়েছে বাবা। লসাগু যত মিটার ঠিক তত মিটার পর পর, ঠিক আছে? এটা লিখতে সবাই এর সমান স্যার লসাগু এর তাও সমান হবে লেখা যাবে না? না, লসাগু এর সমান হবে তাও ঠিক। লসাগু এটার 25 মিটার 20 মিটার লসাগু যা হবে ঠিক তত মিটার। এখন এখন লসাগু বের করো। এখন কি পদ্ধতিতে লসাগু বের করো? এখন কোন পদ্ধতিতে লসাগু বের করবো? স্যার প্রথম পদ্ধতি, স্যার প্রথম পদ্ধতি। না এই যে স্যার আমি লিখতেছি ভিডিও এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে ইয়েস স্যার, সংক্ষিপ্ত পদ্ধতি। লসাগু বের করি। না কিছু লেখানো হবে, লসাগু সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু বের করি। হয়েছে? লিখছো বেরবো? লিখছো এটা? হ্যাঁ লেখো, একটু লেখো বাবা, না লিখলে একেবারে কেমন হয়ে যায় না বলো বাবা, একটু লেখো। স্যার মুছিয়েন না। আচ্ছা এক লাইন মুছে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না স্যার এখান থেকে মুছিয়েন না। আর মুছছে এখন দেখো 20 আর হচ্ছে প্রথম কি ছিল গাছ 25 আর 20। স্যার 100 হবে উত্তর 100। আচ্ছা ঠিক আছে, লসাগু বের করো। কত হবে? 5 দিয়ে 5 5 25, 4 5 20 লসাগু 5 গুণন 5 গুণন 4। না লসাগুকে নির্ণয় করতে বলেছে যে নির্ণয় করবা। নির্ণয় মানে কি? যেটা লসাগু যেটা নির্ণয় করতে হয়, লসাগুকে নির্ণয় করতে বলছে। এই লসাগু নির্ণয় করতে বলছে, তাহলে লসাগু লিখবা কেন? তাহলে নির্ণয় লিখবা কেন? অতএব 100 মিটার পর পর একত্রে থাকবে। স্যার মুছিয়েন না স্যার এখান থেকে। স্যার আচ্ছা নিচে না মুছলে বাবা লিখবো কি করে বাবা? স্যার এই জায়গাটা স্যার মুছলে না স্যার, আমি এখানে মিটার পর স্যার এখানে এখন স্যার আমি লিখতে পারি না, স্যার একটু বলবেন? রিদওয়ান ফাজিলটা বেশি করে। আচ্ছা অতএব এখন ওই কেন আমারও লেখা শেষ। রিদওয়ান অনেক ফাজিল। তুমি এত দেরি করলে তো ক্লাস আচ্ছা, তোমার জন্য বসে গাছ। থাকবে না। এবার একটু দয়া করে চুপ থাকো, ক্লাস করতে দাও। 100 মিটার পর পর 100 মিটার পর পর। রিদওয়ান যখন তোমার ওয়াইফাই প্রবলেম হবে তারপর দেখিও তুমি কেমন। আচ্ছা মাফ আজিজ করে দাও বাবা। সমস্যা হয়। এই রিদওয়ান চুপ। পুনরায় একত্রে থাকবে। হয়ে গেছে এটা? এবার 4 নম্বর। 4 নম্বর বাবা, 4 নম্বর 4 নম্বর পড়ো সবাই। 4 নম্বর কি স্যার বলছে? পড়বো? তিনটি ভিন্ন রঙের না। ঘন্টা আছে। হ্যাঁ লাল রং এর হুম। ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একত্রে বাজে, পুনরায় কখন একত্রে বাজবে? আচ্ছা লাল ঘন্টা বাজে কত মিনিট পর পর? 18 মিনিট। তারপরে লালের পরে কি ঘন্টা আছে বলো দেখি সবাই? লালের পরে কি ঘন্টা? হলুদ। হলুদ রং। তাহলে এই হলুদ হলুদ 15 ঘন্টা মিনিট বাজে পর। কত 15 মিনিট মিনিট পর। হলুদ ঘন্টা? 15 মিনিট। এখানে রং লেখো। লাল রং ঘন্টা কত? 18 পরে হলুদ কত? 18 পরে কত? 15 মিনিট। 15 মিনিট। এরপরে কত ঘন্টা কি ঘন্টা? সবুজ। সবুজ রং ঘন্টা। সবুজ রঙের ঘন্টা বাজে কত মিনিট? 12 মিনিট। স্যার এখানে 12 মিনিট না লিখে স্যার 12 মিনিট পর পর স্যার এভাবে লিখলে ভালো হয়। আচ্ছা লেখো 12 মিনিট পর পর লেখো বাবা, তাহলে আরো ভালো হয়। যত লিখবা তত ভালো। এই ঠিক আছে? স্যার ঠিক আছে তো সবাই? স্যার আপনি রং লিখছেন, স্যার আপনি রং লিখছেন, সেই জায়গায় রঙের লিখলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা লেখো লাল রঙের, এই রঙের ঘন্টা, এই তো লিখে দিলাম যাও। এই লাল রঙের ঘন্টা বাজে 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা বাজে 15 মিনিট পর পর, আর সবুজ রঙের ঘন্টা বাজে 12 মিনিট পর পর। কত মিনিট পর পর তারা একসাথে বাজবে? তাহলে ডায়লগ লিখতে হবে। স্যার এটাও লসাগু, স্যার এটাও লসাগু। তাহলে
মুছে দেবো এখানে বাবা। হ্যাঁ লেখো এবার, মুছে দিলাম। স্যার এই 4 নাম্বার মুছিয়েন না স্যার, 4 নাম্বার মুছিয়েন না। মুছতেছি না বাবা। আর এই এখন লেখো। স্যার রিদওয়ান তো বেশি করে স্যার, আমার অল্প একটু আছে। আচ্ছা মাফ করে দাও। ঘন্টাগুলি পুনরায় একত্রে বাজবে 18, 15 এবং 12 মিনিট এর লসাগুর সমান সময় পরে ব্যাস আছে। বুঝছো এটা সবাই? বুঝে গেছো? বুঝেছি। ইয়েস স্যার। ইয়েস স্যার আপনি 12 মিনিটের পর আবার এর লিখ। 12 মিনিটের লসাগুর সমান সময় পরে 12, এই যে 18, 15, 12 এর লসাগু হবে তার সমান সময় পরে। স্যার মিনিটের পর মিনিটের লিখলে তো স্যার আর এর লেখা লাগে না স্যার। ইয়েস স্যার মিনিটের এর লসাগু হবে না তো স্যার। আচ্ছা ঠিক আছে, মিনিটের লসাগু এই মিনিট এত মিনিটের লসাগুর সমান সময় পরে। ঠিক আছে বাবা? এবার এই ঠিক আছে, ইয়েস ইয়েস স্যার। হয়ে গেছে? স্যার হয়ে গেছে? 1 মিনিট লাগবে। আচ্ছা হয়ে গেছে না? ইয়েস স্যার ডান। ইয়েস স্যার ডান। আমার লেখা শেষ। স্যার মুছে দেন। আমার এবার কি লিখবো? এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু বের করি। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু বের করি। কোন পদ্ধতিতে লসাগু বের করি? সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে কত? দেখো বাবা, 18, 15 আর একটা কত 12। কত দিব? প্রথম কত দিব? আপনি বলো। স্যার 2 2, 9 দুগুণে 18, 15, 6 দুগুণে 12, তারপর 3। আচ্ছা 3 দাও, 3 তিরিকে 9, 3 5 15, 3 দুগুণে 4 লাগবে। যাবে না স্যার আর সবগুলোই মৌলিক সংখ্যা, সবগুলোই মৌলিক সংখ্যা হয়ে গেছে তাই না বাবা? অতএব নির্ণয় লিখবো না, কিন্তু এখানে নির্ণয় আসবে না, শুধু লসাগু, নির্ণয় দিব না। ঠিক আছে? বুঝছো? নির্ণয় কিন্তু দিব না, কারণ নির্ণয় করতে বলে নাই, নির্ণয় বের করতে বলে নাই। নির্ণয় তো আমার লসাগু না, নির্ণয় হচ্ছে সময়। দেখো 3 দুগুণে 6, 3 6 18, 5 90 দুগুণে 180। তাহলে ঘন্টাগুলো কত? এই 180 কি মিনিট না ঘন্টা বলো? মিনিট। অতএব প্রকাশ করতে হবে আবার। ঘন্টাগুলি 180 মিনিট, অর্থাৎ কত? অর্থাৎ কয় ঘন্টা? স্যার 3 ঘন্টা। হ্যাঁ 180 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা পর পুনরায় তারপর ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একত্রে বাজে, এর মানে এরপর বাজে পুনরায় 9টায়, রাত 9টা পুনরায় একত্রে বাজবে। এ পর্যন্ত হয়েছে সবার? একত্রে বাজবে। ঠিক আছে? এখন কি বলেছে? বেজেছে কয়টায়? প্রথমবার একসাথে বেজেছে কয়টায়? 6টায়। তাহলে এরপরে বাজবে কয়টায়? এরপরে বাজবে কয়টায় বলো সবাই? রাত 9টায়। পরের বার বাজবে কয়টায়? পরের সময় রাত 9টার পরে কয়টায় বাজবে? রাত 9টার পরে কয়টায় বাজবে? 12টায়। তারপরে কয়টায় বাজবে? তারপরে কয়টায়? 15টায়। রাত 12টার পরে 15টায়।
স্যার তিনটায় রাত তিনটায়। স্যার তারপর আবার 6টায়। আচ্ছা ঠিক আছে। তারপর আবার 9টায়। তাহলে প্রথমবার ঘন্টাগুলো একত্রে বেজেছে কটায়? একত্রে বেজেছে কত টাইম? সন্ধ্যা 6টা। সন্ধ্যা কয়টায়? সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায় না? 6টায়। অতএব পুনরায় ঘন্টাগুলো একত্রে বাজবে রাত অনেকটা ঢুকতেই চাচ্ছে। আচ্ছা আচ্ছা ঢুকাই দিচ্ছি হয়ে গেছে। হয়ে গেছে বাবা, শেষ। নো স্যার, এটা শেষ। স্যার অল্প একটু লাগবে আর। তাড়াতাড়ি নাও স্যার 1 মিনিট। তাড়াতাড়ি নাও বাবা। এরপরে যদি এটা যোগ্যতা ভিত্তিকে যদি দেয় যে পরে আবার কয়টায় বাজবে, তাহলে কি হবে? 12টায়। এরপরে কয়টায়? 3টায়। পারবো তো এভাবে? ইয়েস স্যার, অবশ্যই পাবো। তারপর স্যার আবার সকাল 6টায়, তারপর 9টায়। আচ্ছা এরপরে খেয়াল করো, 5 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক। 5 নম্বর বেশি ইম্পর্টেন্ট। 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ইয়েস স্যার, আসলে ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আসলে 5 নম্বর 1 লেখো ছিল যোগ্যতা ভিত্তিক হিসেবে আয়তাকার। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষায় আসছিল। আয়তাকার মেঝের দৈর্ঘ্য কত? বিয়াল্লিশ মিটার। এই কথা বলে না, মুছে দিব এবার আমি। মুছে দিব ইয়েস স্যার, মুছে দেন। 5 নম্বর মুছেন না। আচ্ছা ঠিক আছে বাবা। এবার দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা কিন্তু ইয়ে থাকবে, সৃজনশীলে থাকবে, কিন্তু সৃজনশীলে যোগ্যতা ভিত্তিকে থাকবে এটা। আচ্ছা দেখো, আয়তাকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার। প্রস্থ কত? আয়তাকার মেঝের প্রস্থ কত বলো তাড়াতাড়ি। স্যার প্রস্থ কত? 36 মিটার। 36 মিটার। 36 মিটার। এই আয়তাকার মেঝে, তাই না? ছিল এটা কত? 42। এটা কত? 36। এটা মেঝে 36। এখন আমরা এটা কি করতে হবে? টাইলস দিয়ে ঢাকতে হবে। কি দিয়ে ঢাকতে হবে? টাইলস দিয়ে। এভাবে কি দিয়ে? হ্যাঁ, এখন একটা টাইলস দিয়ে। স্যার আমাদের করতে হবে। স্যার আমাদের এখন আয়তাকার মেঝের হবে আর টাইলসের একটা ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা এবার খেয়াল করো, ওটা দিয়ে ওটাকে ভাগ দিলেই হয়ে যাবে। পাওয়া যাবে। এবার লেখো বর্গাকার কার্পেটের। স্যার আয়ত, ওকে স্যার। বর্গাকার বাবা, বর্গাকার কার্পেটের দেখে লেখো। বর্গাকার কার্পেটের বৃহত্তমটির দেখে বই দেখে বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য হবে 42 মিটার এবং 36 মিটার এর গসাগুর সমান। হয়েছেটা? কোন পদ্ধতিতে গসাগু বের করবো? স্যার এখানে স্যার যদি স্যার উল্টাটা বলতেন স্যার ক্ষুদ্রতম, তাইলে লসাগু করে ফেলাইতাম না স্যার।
স্যার যদি বলতে স্যার ক্ষুদ্রতম তাহলে স্যার লসাগু করে ফেলতাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে ইয়ে করতাম। হ্যাঁ এই যে এখানে কি লিখেছে এটা বড়, এটা কি বাবা, বৃহত্তম মানে এটা কি লিখছি? এই যে এটা দেখো, এটা কি? এর আগে শিখেছিলাম না বৃহত্তম হলে কি করতে হয়, এই জন্য কি করতেছি। হ্যাঁ এই তো তাহলে তাহলে আচ্ছা 36 × 36 কত হবে বিয়োগ দিলে বলো, কত হবে বিয়োগ দিলে? কিছু বলে না তা তোমরা বলতে পারতেছো না বাবা। এই 6 কত এবার 36 ও 42-এর গসাগু কত? 6 হয়েছে। অতএব ইয়েস স্যার, স্যার মুছে দেন। অতএব অতএব বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এটা কত নম্বরটা শেষ হলো বলো? স্যার 1 নম্বরটা। এক নম্বরটা। আচ্ছা এরপর আমরা কি কয় নম্বর পাশের নম্বর 2 নম্বর কথাবার্তা করতেছে। মুছে দেবো এটা। আচ্ছা দেখো এরপর কি বলেছে, এরপর বলেছে দেখো সম্পূর্ণ সম্পূর্ণ মেঝে মেঝে মুড়তে কয়টি কার্পেট লাগবে, তাই না? আচ্ছা তাহলে লেখো মেঝের দৈর্ঘ্য, মেঝের দৈর্ঘ্য কত? 42 মিটার। মেঝের প্রস্থ কত? 36 মিটার। মেঝের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। মুছে দিলাম, মুছে দিলাম বাবারা, মুছে দিব? নো স্যার। এই তো নো আচ্ছা স্যার, ইয়েস স্যার, এই তো। নিচেরটা মুছে দেন। আচ্ছা তাহলে দেখো এবার দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য মান কত বলো? দৈর্ঘ্য কত? 42 মিটার। আর প্রস্থ কত? গুণ দিলে কত হয় বলো তাড়াতাড়ি? 1512। 42 গুণন 36, 6 দুগুণে 12 দিয়ে হাতে থাকে 1, 25, 3 দুগুণে 6, 3 এ 4 12, কত হয় পাগলারা? 1512 হয়েছে? 1500। ইয়েস স্যার হয়েছে। আচ্ছা তাহলে 1512 মিটার। মিটার গুণ করলে কি হয়? এটা গুণ করলে কি হয় বলো পাগলারা? বর্গমিটার। বর্গমিটার। তাহলে এই যে এটার ক্ষেত্রফল বেড়ে গেছে কত? পুরাটা কত? এই যে এটা কত? 1512 বর্গমিটার বেড়ে গেল। কিন্তু এক একটা টাইলসের দৈর্ঘ্য কত? 6 মিটার। হ্যাঁ বলো। 6 মিটার। এবার লেখো 1 থেকে পাই, 1 থেকে পাই। এই বর্গাকার, এটা কি কার্পেট না টাইলস? কার্পেট। বর্গাকার কার্পেটের দৈর্ঘ্য কত? 6 মিটার, তাই না? বর্গাকার কার্পেটের
ক্ষেত্রফল কত হবে বলো সবাই? স্যার হাত ব্যথা হয়ে গেছে। 36 বর্গ মিটার। কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন বর্গ একক। দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তাহলে কত? 6 মিটার স্যার বাস্তব গুণন 6 মিটার 6 মিটার গুণ দিলে কত? বা 36 সবসময় 36 ব্লক বর্গ মিটার হয়ে গেল না? 36 বর্গ মিটার হয়েছে। স্যার দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তারপর আপনি বর্গ একক লিখলেন না কেন? তারপর 6 সেন্টিমিটার গুণ 6 সেন্টিমিটার। এখন এটা আগে একক লিখবা, তারপর তো বর্গ একক হবে বাবু, বলো। আগে যে সূত্র লিখতে হবে ওখানে এই তো দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। আচ্ছা, শর্টকাট করে এক বাহু দৈর্ঘ্য লিখতে পারবা, বাহু গুণন বাহু বাহু স্কয়ার গুণন বাহু। স্কয়ার দাও যাবে না? স্যার বাহু স্কয়ার বাহু বাহু স্কয়ার স্কয়ার দেওয়া যাবে, বাহু গুণন বাহু দেওয়া যাবে, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য দেওয়া যাবে, যেটা দিবা সেটাই হবে, বুঝছো? এখন দেখো একটা কার্পেটের দৈর্ঘ্য কত? একটা কার্পেটের দৈর্ঘ্য 36 বর্গ মিটার। তাহলে কয়টা কার্পেট লাগবে, তাই না? তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। এই যে এটাকে এটা দিয়ে কি করতে হবে? এটাকে এটা দিয়ে মোট ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল কত? 1512। আর একটা এই যে একটা এই যে আমরা এই যে একটা যে কার্পেট 36, এই একটা কার্পেট আছে 36। সব ঝাপসা আসে। আচ্ছা, তাহলে মোট কার্পেট লাগবে। আচ্ছা, মুছে দিই, তারপর দেখো সব ক্লিয়ার হয়ে যাবে। ঝাপসা আসে। হ্যাঁ স্যার 42টা উত্তর হবে। আচ্ছা, না এবার অতএব 42টা উত্তর হবে। 1512 ভাগ 36। অতএব স্যার 42 টা যেহেতু 36 দিয়ে গুণ করে 1512 পাইছি স্যার, তাহলে 1512 এর স্যার 36 দিয়ে গুণ স্যার ভাগ মারলেই ভাগ দিলেই তো স্যার 42 আচ্ছা হয়ে যাবে। মোট 42 হয়ে যাবে। আচ্ছা মোট কার্পেট লাগবে এই 1512 বর্গ মিটার ভাগ স্যার আপনি আটকে আটকে আসছেন। 36 1512, এই তো 36 কত হবে? 36 ভাগ দাও, কত হয় বলো? 42 তাহলে 4 দিয়ে ভাগ দাও, 4 দিয়ে তোমার মুখস্থ লিখতেছো আন্দাজে। 4 ছক 24, 4 হাতে 2, 3 4 12, 2 14। কিছু নাই। আরে গায়ে এটা তো পাগলাম। স্যার আমরা একটু আগেই করে আসলাম। হ্যাঁ 42 লাগবে। আচ্ছা ঠিক, ব্যাস হয়ে গেল উত্তর। কয়টা লাগবে কার্পেট? 42টি। ঠিক আছে, টাইলসের মতো। ইয়ে স্যার স্যার এরপরে দেখো কয় স্যার নম্বর অঙ্ক? পরেরটা যান 6 নাম্বার স্যার 6 নাম্বার। আচ্ছা 6 নম্বর অঙ্ক পড়ো অপ্তাহি পড় বাবা। 6 নম্বর পড়ো অপ্তাহি ওকে স্যার। কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? লেখ বাবা। কলার সংখ্যা কয়টি? কলার সংখ্যা কতটি বলো? 42টি কলা। 42টি। কলার পরে কি আছে? তরমুজ? না স্যার, বিস্কুট। কলার পরে 84টি। কি আছে? বিস্কুট। হ্যাঁ, বিস্কুটের সংখ্যা কয়টা? 84টি। এরপরে কি আছে? পপকর্ন? চকলেট। ললিপপ নাই নাকি? না স্যার নাই। চকলেটের সংখ্যা কয়টি? আমি পরীক্ষা দিলে আমি পরীক্ষা অঙ্ক দিলে এটা বানাই দেবো। আমি পরীক্ষা দিলে এটা বানাই দেবো, ললিপপ বানাই দেবো, বুঝছিস? স্যার আপনি আমি দিলে বানাই দিলে আইসক্রিম ললিপপ দেন। দিয়ে দেবো পরীক্ষায়। স্যার আইসক্রিম খাইতে মজা, আচ্ছা, স্যার ঠিক আছে, আইসক্রিম দেবো। দেন। স্যার আইসক্রিম দিয়েন, ললিপপ আচ্ছা দিয়েন। কিন্টার স্যার আপনি সবগুলো নাকি কিন্টার জয় দেবো? আচ্ছা ঠিক আছে, লেগে এবার ডায়লগ কোন বিরিয়ানিও দিয়েন।
Yes, আচ্ছা দিব স্যার কাচ্চি বিরিয়ানি দিন। স্যার কাচ্চি বিরিয়ানি আমার স্যার একদম বিরিয়ানি লাগবে না, আপনি শর্মা দিন। গ্রামে প্রকাশ করতে হবে গ্রাম। কলা ভাই হাস্যকর লাগতেছে, হাসতে হাসতে মরে যাবো তো। কলা চিকেন বিস্কুট, তন্দুরি ললিপপ দিন। দিন। না স্যার আচ্ছা, ললিপপ বাবা। দিন। চুপ, চুপ না কর। স্যার বিরিয়ানি আর দিন। কত হাসাবি? চকলেটের গসাগুই হবে কলা বিস্কুট এবং চকলেটের সংখ্যার গসাগুই হবে দেখ বাবা চকলেটের সংখ্যার গসাগুই হবে স্যার, এটার উত্তর কি? চকলেটের সংখ্যার গসাগুই হবে কি নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় কিসের সংখ্যা স্যার, শিক্ষার্থীর সংখ্যা। এটার উত্তর শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা এই শিক্ষার্থীর সংখ্যা হয়ে গেছে লিখে আজকে দিবো একটা সৃজনশীল কোয়েশ্চেন এসডব্লিউ দিবেন। হ্যাঁ দিব গ্রুপে পোস্ট দিয়ে দেবো তোমরা ওটা দেখে করে ফেলো আজকে এইচডব্লিউ সলিউশন দেবো আগে তারপরে হচ্ছে তোমার এইচডব্লিউ এখন লিখো স্যার। গসাগু করবো কোন পদ্ধতিতে গসাগু করবো স্যার ইউক্লিডীয় পদ্ধতি। স্যার প্রথম পদ্ধতি স্যার। প্রথম পদ্ধতি স্যার তাই না? তাহলে- ইউক্লিডে সময় লাগে। প্রথম পদ্ধতি। আচ্ছা ঠিক আছে প্রথম বলো, পদ্ধতি লিখবো। সহজ। আচ্ছা 42 কত ভাগ দিব 84 42 দুগুনি কত সব সহজ অঙ্ক এত সহজ অঙ্ক দিয়েছে তোদের বইতে বাবা তাহলে কত হলো গসাগু কত 42 গসাগু 42 না Yes, sir. 105 দিয়ে ভাগ দিবেন না? হ্যাঁ, স্যার 42 কে 105 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ এবার 82 আর 84 গসাগু হচ্ছে 42 এবার আমার 105 এর বের করতে হবে 105 না বাবা চকলেট হ্যাঁ 105 Yes, sir. বেশ কত 42 দুগুনি 84 তাহলে কত থাকে 1 2 আবার 42 স্যার অ্যান্সার হবে স্যার 21 হবে স্যার। স্যার 21 অ্যানসার। 21 উত্তর। অতএব গসাগু কত 21 21। অতএব একটু ওয়েট করবেন। অতএব শিক্ষার্থীর সংখ্যা হবে কতজন স্যার 21 জন। 21 জন হয়ে গেছে মিলে গেছে বাবা মিলে গেছে স্যার। আচ্ছা, স্যার মিলে গেছে এবার স্যার। খেয়াল করো এবার খেয়াল করো 10 বাজে। Yes, sir, এবার বলেন। খেয়াল করো এই অঙ্কটা যদি একটু ঘোরায় দেয় তাহলে কি করা হবে খেয়াল করো এটা শুধু দেখো 3 নম্বর দিল 3 নম্বর এখানে নম্বর নেই ঠিক আছে এবার দিয়ে দিল এটা মনে করো 2 নম্বরে দিয়েছে প্রত্যেক শিক্ষার্থী কয়টা করে কলা পাবে কয়টা করে এটা তো স্যার যে স্যার কলার সংখ্যা দিয়ে 21 কে ভাগ করলেই হবে স্যার। হ্যাঁ এই দেখো প্রত্যেক শিক্ষার্থী কলা পাবে 42 ভাগ কত 21 কলা পাবে কয়টি করে 21 দুগুনি 42 দুইটি ঠিক আছে যদি এরকম আসে এরপরে কলা হয়ে গেল এবার কলার পরে কি বিস্কুট পাবে কয়টি বাবা প্রত্যেক শিক্ষার্থী বিস্কুট পাবে স্যার 4টি। চারটা করে স্যার পাবে, চারটা। 84 ভাগ 21টি তাহলে কয়টি হবে 4 1 কে 4 4 দুগুনি 8 4টি আর প্রত্যেক শিক্ষার্থী এবার কি আছে চকলেট পাবে কয়টি 105 ভাগ কত 21 তাহলে কয়টি পাবো 5টি 5। বুঝছো এটা 5টি বুঝে গেছে এটা Yes sir. পরীক্ষা আসলে Yes বলো তো sir. প্রত্যেক শিক্ষার্থী কলা বলো 2টা করে চকলেট বিস্কুট পেলো 4টা করে আর চকলেট পেলো 5টা করে ক্লিয়ার হয়েছে বাবা
বুঝা গেছে এটা? এটা বুঝছো? আচ্ছা আচ্ছা, আগামী দিন Yes, sir, আমরা কোন বুঝছি। প্রস্তাবনা করবো বলো? স্যার আগামী দিন কোন প্রস্তাবনা করবো? এখান থেকে একটা সৃজনশীল দেবো। 6 নাম্বার 6 অনুশীলনী করবো 6 আগামী দিন। আচ্ছা, Yes, তাহলে sir. আমরা এখান থেকে একটা সৃজনশীল দিব। স্যার, 2 নম্বরটা আমি বুঝিয়ে না। গ্রুপে পোস্ট করে দেবো আজকে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এই 2 নম্বরটা বুঝছো তো? 2 নম্বর পরীক্ষায় নাই, যদি সৃজনশীল আছে তাহলে আগামী দিন আমরা করবো কি ভগ্নাংশ। আগামী দিন কি করব? এই পরবর্তী লেসন কি? আমি করে দিইনি। পরবর্তী পাঠ কি? ভগ্নাংশ। পরবর্তী পাঠ কি হবে? ভগ্নাংশ। পরবর্তী পাঠ কি বাবা? ভগ্নাংশ। মনে থাকবে? অধ্যায় 6। হ্যাঁ, ওকে স্যার, মনে থাকবে। অধ্যায় 6। অধ্যায় 6 লিখে দিলাম। অধ্যায় 6 থাকবে আগামী দিন আমরা পড়াবো, ঠিক আছে? আজকে একটা এইচডব্লিউ দিব, সৃজনশীল যোগ্যতা ভিত্তিক একটা এইচডব্লিউ দিব, ঠিক আছে? এই এইচডব্লিউ যোগ্যতা ভিত্তিক কয়টি? একটি। স্যার গ্রুপে লিখে এইচডব্লিউ কি দিয়েন। থাকবে? স্যার গ্রুপে লিখে দিয়েন। গ্রুপে দিব। গ্রুপে পোস্ট করব। গ্রুপে পোস্ট হবে একটা, ঠিক আছে? আর আজকে যে এইচডব্লিউটা আমি সলিউশন দিয়ে দিচ্ছি, তোমরা মেলাই নিবা। সলিউশন দিয়ে দিচ্ছি একটু পরেই, ওটা মেলাই নিবা, বুঝতে পেরেছো? আর এইচডব্লিউ থাকবে যোগ্যতা ভিত্তিক একটা। আজকে এইচডব্লিউ দিব, আগামী ক্লাসে এটা দিয়ে দিব, ওকে? আগামী দিন কি পড়াবো আমরা? ভগ্নাংশ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট পরীক্ষা কবে জানো তো? নেক্সট পরীক্ষা কবে থেকে আবার তোমাদের জানো তো? জানো তো? 1 তারিখ থেকে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। 1 তারিখ থেকে। আর 20 থেকে কত তারিখ? আসসালামু আলাইকুম। স্কুলে হবে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। 20 থেকে কয় তারিখ পর্যন্ত বন্ধ আছে? 20 থেকে কয় তারিখ? 30 তারিখ পর্যন্ত বন্ধ না? জি স্যার। 20 থেকে কয় তারিখ পর্যন্ত? 20 থেকে 30 তারিখ পর্যন্ত বন্ধ আছে মনে হয়, তাই না? ইয়েস স্যার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবো সবাই, ঠিক আছে? প্রত্যেকের জন্য Yes, sir. প্রত্যেকের জন্য দোয়া করবা। প্রত্যেকের জন্য দোয়া করবা, ভালো থাকো। বাসায় বসে